শোনেন, এই 350 ফুট জাহাজটা 16 কল, এটা রেস্ট কমতে কমতে সময়ের দরকার আছে। এটা আপনি 500 মাসে পারবেন ডিজাইন টানিয়ে রাখতে? রানিং জাহাজটা খালি বন্ধ করে দেবো, পারবেন 500 মাসে টানিয়ে রাখতে? পারবেন না, কারণ যেরকম শক্তি সেইরকম তার দানব। না 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 না, আমি মাস্টারের অনুমতি ছাড়া আমার পক্ষে সম্ভবই না জাহাজের ইঞ্জিন উপরে হাত দেওয়া। আমি পিছনে দেবো, মাস্টার সামনে দেবে, মাস্টারের কমন অনুযায়ী আমি কাজ করতে পারবো, আমার ওর দিনে চলবে না। আমাদের বরিশাল থেকে ঢাকা যেতে 4000 টাকা লাগে 20 বেড়ের। আমাদের জাহাজ বড় তো, আমাদের খরচা বড়, জ্বালানি বড় হয়েছে। আমাদের এখানে নটিক্যাল আছে, নটিক্যালের মাস্টারের কাছে আমরা চালাইলে কত নটিক্যাল ওরে না মাস্টার বলতে পারবে। আমি তো এখানে নটিক্যাল বলতে পারবো না, কারণ নটিক্যালের মাস্টারের কাছে কত নটিক্যালে চলে, আমার কাছে নটিক্যাল নেই। আমি কিন্তু চালাইতে পারবো। আমি এরকম কোনো সম্মুখীন হইনি। আমি সতর্কতা অবলম্বনের সাথে চাকরি করে আমার এরকম কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমি সুন্দরবন কোম্পানিতেই বেশি করছি। আমাদের ফায়ার আছে, যেমন ওই অভিযান লঞ্চটা পড়ছিলে তখন আমাকে প্রশিক্ষণ দিলে আগুন কিভাবে নিবাই। গ্যাসের আগুন আপনি নিবাইতে পারেন? আমি পারি। আপনি পারবেন গ্যাসের আগুন নিবাইতে? আমি পারি গ্যাসের আগুন। আপনি তো পারবেন না, আপনি বোঝেন না, কারণ আমি প্রশিক্ষণ দেওয়া। আমি আগুন নিবাইতেই পারি। আপনি ধরাইবেন, আমি নিবাম। ঠিক আছে, বোঝেন না? আপনি বুঝবেন না, আপনি পারবেন না, কিন্তু আমি পারবো। না না, আমাকে তো এখানে ওইভাবে নতুন কোনো লোক নেওয়া হয় না, কারণ আপনি মনে করেন এই জাহাজটা যাত্রী 2000 2500 সব জীবনের নিরাপত্তা শুধু ওই মাস্টার ব্রিজ আর ইঞ্জিন রুম সব আমরা ঘুমাই থাকেন। ভোরবেলা ঢাকা যাইবেন, আল্লাহ নিবে, আমি নিতে পারবো না, কিন্তু সবকিছুর মালিক কে? উপর আল্লাহ। সতর্কতার মালিক আমরা না, আমাদের হাত ব্রেক সিস্টেম নেই, কিন্তু আমরা দূরের থেকে ছোলো করে যাই। এটা শুধু আমাকে লঞ্চের তৈল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকদিন নাই, আগে তো প্রত্যেকদিন ছিল, এখন হলে মাসে 4-5 বার থাকে। বরিশাল থেকে 5 দিন, আর ওই জালকাঠি আছে মাসে 7 দিন। না, জালকাঠি এই জায়গায় বই দেয়, জালকাঠি লঞ্চ আসে, তারপরে এখান থেকে আমরা তৈল দিই। আমাদের ওটি সুন্দরবন লঞ্চ অয়েল ট্যাঙ্কার, এটা শুধু আমাদের বড় বড় যা সুন্দরবনের এইটাই তৈল দেয়, না বাইরে কোথাও দেয় না। দৈনিক না, একবার দিয়ে আপ ডাউন করে ঢাকা টু বরিশাল। এটা একবার লাগানো দেয় আমার। এটা প্রায় তৈলের 450 বেরেল, 90,000 লিটার। না, ওরা লাগবে কত 7,000 8,000 এরকম, এক সময় এক রকমের। এটা রাবার তৈরি, আর ভিতরে গুণও আছে, তারপরে সুতো আছে, কট সুতা। 7,000 8,000 লিটার তৈল দিতে 25-30 মিনিট সময় লাগে, যা লাগে। তেল আমাদের ট্যাঙ্কার থেকে আসে, ট্যাঙ্কার থেকে আমরা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে নেই, ট্যাঙ্কির থেকে আমাদের মোটর দিয়া সার্ভিস ট্যাঙ্কিতে উঠাই। সার্ভিস ট্যাঙ্কির থেকে আমাদের পাম্প আছে, মোটরের সাহায্যে আমরা সার্কুলেশন করি ইঞ্জিনে। পাইপটা এইরকম থাকে, এই মোটা মনে করেন আমের 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মোটা পাইপটা। এই যে মনে করেন যাইতে খরচ হয় আমাকে, মনে করেন যে প্রায় 1800-2000 লিটার যায় টাকা যাইতে। আসতে একটু কম হয়, কিন্তু যাইতে খরচাটা বেশি হয়। আমরা আপ ডাউনের তেল নেই, ট্রিপে আপ ডাউনের ট্রিপে নেই আমরা। 35 বেরেল 36 বেরেল তেল আমাদের লাগে। মনে করেন অনেক সময় আমরা সেটা রাখি বিপদ আমাদের জন্য, আমরা কিছু তেল রাখি, স্পেয়ার রাখি, বেরেলে ভরিয়ে রাখি। যেমন আমাদের ওই বেরেল আছে, ওই যে ওর ভিতরে আমরা 2-3 বেরেল তেল সবসময় আমাদের স্পেয়ার থাকে, কারণ বিপদ আপাতের কোনো হাত পাও নাই। আপনি চরে থাকতে পারে, একটা বিপদ আসতে পারে, যার জন্য আপনার ওরা হইলো পাওয়ার পরেও যেটা আমরা অতিরিক্ত, কারণ আপাত বিপদের জন্য ওইটা ময়লা আসলে আমরা ট্যাঙ্কি আছে পরিষ্কার করে ফেলে, ওরা তো দেখা যায় না। মনে করেন ট্যাঙ্কি ভরি ট্যাঙ্কারের তেল নিয়ে আসে, লাস্টে দিয়ে আপনি উপরে দিয়ে দিতে গেলে সবসময় আপনার যে কোনো জিনিস নিচেরটা কিছু আসবে, ওটা আমরা পরিষ্কার করে নিই। যেমন আমাদের ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির থেকে আমাদের ড্রেন কট আছে, ড্রেন কট, ওই কট খুললে নিচে যে ময়লার কাঁচা জমে ওইটা ড্রেন কট দিয়ে বাইরে আসে, তো তেল সাদা থাকে। আগুন পানি এগুলোই বেশি সতর্কতা। তারপর ওই মনে করেন সিলিন্ডার, গ্যাস, আগুন, পেট্রোল, অকটেন, এগুলো আমরা বেশি সতর্কতা রাখি, কারণ এটা হইলো আমাদের এখানে আগুনের ইঞ্জিন, এখানে গরম হইতেই পারে, একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যার জন্য আমরা সতর্কতা অবলম্বন করি। এবং আমাদের ওই যে দেখেন আমাদের সবগুলা স্ট্যান্ড গুইসার গুলো টানান নিয়ে আছে, দেখছেন স্ট্যান্ড গুইসার এই যে টানান নিয়ে আছে, ওই নিচে আছে দেখেন। এবার আমাদের ফায়ার ফাইটিং এর পাম্প আছে, এই যে দেখছেন, এই যে আমাদের ফায়ার ফাইটিং পাম্প, এই যে আপনি যে কোনো সময় আপনার যে কোনো কিছু হইলে সাথে সাথে আমার ইমার্জেন্সি পাম্প আছে। ইমার্জেন্সি পাম্প করে ওই যে খন্দের থেকে লাইনে লাগাই দিলে, এই যে পাম্পটা এখন আমি একটা কিছু হয়েছে, আমি এই লাইনের সাথে আমার এই যে পোসা বর্ডার আছে, এখান থেকে লাগাই দিলাম, পাইপ সমস্ত জায়গায় ফায়ার চলতে আছে। এই পানিটা এখান থেকে আমি ছাড়লে সব জায়গায় ফায়ার যাইবে, আপনি ফায়ার করতে পারবেন যে কোনো জায়গায়।